আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন চুক্তি চূড়ান্ত করতে পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্পের দূত ও জামাতা। মাদুরোকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বললেন ট্রাম্প। ট্রাম্প কেন হঠাৎ এমআরআই করালেন? পরীক্ষার ফল নিয়ে কি বলছে হোয়াইট হাউস? মাদুরোকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বললেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে মাদুরোর সঙ্গে ট্রাম্পের সরাসরি ফোনে কথা হয়, তবে মাদুরো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। রোববার ৩০ নভেম্বর ট্রাম্প এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন, তবে তিনি বলেছিলেন, ফোনালাপ ভালো হয়েছে নাকি খারাপ সেটি আমি বলবো না, এটি ছিল শুধুই একটি ফোন কল। ধারণা করা হয় গত ২১ নভেম্বর ট্রাম্প ও মাদুরোর মধ্যে কথা হয়। কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম মিয়ামি হেরাল্ডকে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট মাদুরোকে সরাসরি বার্তা দিয়েছেন। তিনি মাদুরোকে বলেছেন, আপনি নিজেকে এবং কাছের মানুষদের বাঁচাতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই দেশ ছাড়তে হবে। আপনি আপনার স্ত্রী ও সন্তানদের বাঁচাতে পারবেন যদি এই মুহূর্তে পদত্যাগ করেন। কিন্তু মাদুরো এই পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন। তবে তিনি রাজনৈতিক ক্ষমতা ছেড়ে সশস্ত্র বাহিনীর ক্ষমতা নিজের কাছে রেখে দেওয়ার কথা বলেন। মিয়ামি হেরাল্ড জানিয়েছে, এই ফোনালাপটির ব্যবস্থা করে ব্রাজিল, কাতার এবং তুরস্ক। গত সোমবার হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন, ভেনেজুয়েলানরা কোনো কৃতদাসের শান্তি চায় না। এই ফোনালাপের পর মাদুরো ও ট্রাম্পের মধ্যে আর কোনো কথা হয়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। চলতি সপ্তাহে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দেন। এরপর মাদুরো আবারও তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ট্রাম্প এতে কোনো সাড়া দেননি। তবে অনেক পর্যবেক্ষক মনে করেন, ট্রাম্প মাদুরোকে সরাসরি ক্ষমতা ছাড়তে বললেও তাকে ক্ষমতাচ্যুত করতে বড় ধরনের সামরিক অভিযান চালাবেন না। ইউক্রেন চুক্তি চূড়ান্ত করতে পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্পের দূত ও জামাতা। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার ২ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। খবর আল আরামিয়ার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন, তিনি ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান। তার প্রশাসনের ভাষায় এটি একটি রক্তস্নান ও প্রক্সি যুদ্ধ। গত আগস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করলেও এখন পর্যন্ত মার্কিন প্রশাসন যুদ্ধ অবসানে কোনো আশার আলো দেখাতে পারেনি। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৮ দফা খসড়া শান্তি প্রস্তাব ফাঁস হয়ে গেলে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তাদের অভিযোগ, এটি ন্যাটো ইউক্রেনের ১/৫ ভূখণ্ডে রাশিয়ার নিয়ন্ত্রণ ও ইউক্রেনের সেনাবাহিনীর সীমাবদ্ধতার মতো মস্কোর প্রধান দাবিগুলোর পক্ষে। এরপর ইউরোপীয় দেশগুলো পাল্টা শান্তি প্রস্তাব দেয়। জেনেভায় আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানায়, তারা যুদ্ধের অবসান টানতে একটি হালনাগাদ ও পরিমার্জিত শান্তি কাঠামো তৈরি করেছে। পুতিন জানিয়েছেন, চলমান আলোচনা কোনো খসড়া চুক্তি নয়, বরং এমন কিছু প্রস্তাব নিয়ে যা ভবিষ্যতে চুক্তির ভিত্তি হতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন উইটকফের বৈঠকটি মঙ্গলবার দিনের দ্বিতীয়ার্ধে হবে। তবে রাশিয়ার রেড লাইন কি সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান। তার মতে, এই ধরনের আলোচনায় প্রকাশ্য বক্তব্য তেমন সহায়ক নয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তার মতে, উইটকফের রাশিয়ার সফরে কুশনারও সঙ্গী হবেন। পুতিন একাধিকবার বলেছেন, তিনি শান্তি আলোচনায় প্রস্তুত, তবে ইউক্রেন যদি কোনো সমঝোতা প্রত্যাখ্যান করে তাহলে রুশ সেনারা আরও অগ্রসর হবে এবং বেশি জমি দখল করবে। প্রো ইউক্রেনীয় মানচিত্র অনুযায়ী রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের ১৯% বেশি অর্থাৎ ১,১৫,৬০০ বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ করছে, যা ২ বছরের আগের তুলনায় ১% বেশি। ২০২৫ সালের রুশ সেনাদের অগ্রযাত্রা ২০২২ সালের পর সবচেয়ে গতিকম। এরই মধ্যে সোমবার রুশ মারক কমান্ডাররা পুতিনকে জানান, রুশ বাহিনী সামনের সারির ইউক্রেনীয় শহর পোকরোভস্ক ও ভোভচানস্ক দখল করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, এ যুদ্ধে এ পর্যন্ত ১২ লাখেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে। ইউক্রেন কিংবা রাশিয়া কেউই নিজেদের ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ করে না। ট্রাম্প কেন হঠাৎ এমআরআই করালেন? পরীক্ষার ফল নিয়ে কি বলছে হোয়াইট হাউস? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীর স্বাস্থ্য ভালো আছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিটির বয়স তার কাজের ওপর প্রভাব ফেলছে কিনা তা নিয়ে মানুষজন প্রশ্ন করেই চলেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন মেভিট গতকাল সোমবার বলেন, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের যে এমআরআই পরীক্ষা করানো হয়েছিল তা তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষারই অংশ ছিল। এতে দেখা গেছে তার হৃৎপিণ্ড ও রক্তনালী ভালো অবস্থায় আছে। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লেভিট বলেন, ট্রাম্পের বয়সী মানুষদের এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো। ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের বিষয়ে লেভিট আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কার্ডিওভাস্কুলার ইমেজিং পুরোপুরি স্বাভাবিক ছিল, রক্তনালীতে সংকোচনের কোনো চিহ্ন নেই, রক্তের প্রবাহে কোনো বাধা নেই এবং হৃৎপিণ্ড বা গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। এক কথায় তার হৃদযন্ত্র চমৎকার অবস্থায় আছে। তার পেটের অংশের ইমেজিংও সম্পূর্ণ স্বাভাবিক। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন ট্রাম্প ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং পরীক্ষা করান। তবে কেন এই পরীক্ষা করানো হলো তার কারণ প্রকাশ করা হয়নি। সাধারণ স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে এমআরআই করাতে দেখা যায় না। বিস্তারিত জানানো হয়নি দেখে অনেকে প্রশ্ন তুলেছেন, হোয়াইট হাউস প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পুরোপুরি ও সময়মতো প্রকাশ করছে কিনা। ট্রাম্প তার বয়স ও স্বাস্থ্যের বিষয়ে স্পর্শকাতর। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের সূত্র ধরে গত সপ্তাহে তিনি এর সহলেখক নারী রিপোর্টারকে আক্রমণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। টাইমসের প্রতিবেদনে ট্রাম্পের কর্মক্ষমতার উপর তার বয়সের সম্ভাব্য প্রভাবের বিষয়টি খতিয়ে দেখা হয়েছিল।